আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজে গেলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে তিনি একটু ঘুমাইলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে, এই বছর কি পরিমাণ লোক হজে আসলো একটু বলো। একজনে কয় 6 লক্ষ হাজি হজ করতে আসছে, আর একজনে কয় এর ভিতরে কয়জন মানুষের হজ কবুল হয়েছে। আর একজন কয় না, 6 লক্ষ হাজির ভিতরে একজনের হজও কবুল হয় নাই, একজনের হজও কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি লাফ দিয়ে উঠে গেলেন। এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুজাহিদ, 6 মাস যিনি হাদিসের দরস দিতেন, 6 মাস যিনি জিহাদে থাকতেন, লাফ দিয়া ওইটা মাতাফির সামনে যায়া দাঁড়ায় আওয়াজ দিয়া কয়, ও আল্লাহর মেহমানেরা তাড়াতাড়ি করে তওবা ইস্তেগফারে বসে যাও, কারণ আমি স্বপ্ন যুগে দেখেছি বৎসর হাজির সংখ্যা হলো 6 লক্ষ, কিন্তু আমাকে এও জানানো হয়েছে, শোনানো হয়েছে 6 লক্ষর ভিতরে একজনের হজও কবুল হয় নাই। তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফারে বসে যাও। আবার তিনি মাতাফের মধ্যে ঘুমায় পড়লেন। একই স্বপ্ন দেখতেছেন, আবারও ঘুম থেকে ওইটা আবার চিৎকার দিতে লাগলেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি করে তোমরা আল্লাহর গুণগানে লিপ্ত হয়ে যাও। আল্লাহ পাকের কাছ থেকে যদ্দূর জানলাম, যদ্দূর শুনলাম, কারো হজ কবুল হয় নাই। কারণ হজ কবুল হয় না নিয়তে যদি গরমিল থাকে। কেউ যদি মনে করে আমার হজ হাজি মানুষ নাম লাগানোর জন্য, আলহাজ লাগানোর জন্য, মানুষ আমাকে কি বলবে, এত পয়সা হইছে এখনো হজ করে না, হজ কবুল হবে? হারাম টাকা দিয়া যদি কেউ হজে যায় হজ কবুল হবে? হবে না। এজন্য কারো বুঝি হজ কবুল হয় নাই। তৃতীয়বার যখন তিনি ঘুমাইছেন তখন আবারও একই কথা স্বপ্নে দেখতেছেন। জিজ্ঞেস করলেন, একজন আরেকজনকে জিজ্ঞাসা, কারো হজ কি কবুল হয়েছে? কয় না, কারো হয় নাই। তবে আল্লাহর একজন বান্দার খাতিরে আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিছে। কে গো সে কে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, কে সে, কি তার পরিচয়? সে কি হজে আসছে? কয় না, সে হজই আসে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন না। সে হজই আসে নাই, অথচ তার উসিলায় হাজিদের হজ আল্লাহ কবুল করে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, নাম কি তার, বাড়ি কোথায়, তারে কি পাওয়া যাবে? কয় হ্যাঁ পাওয়া যাবে, তার বাড়ি হলো দামেস্ক। নাম কি তার? কয় নাম হলো আলী ইবনে মাফ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আর দেরি করলেন না, সোজা তার খোঁজে দামেস্কে চলে গেলেন। দামেস্কে চলে গিয়া বাজার ঠিকানা সবকিছু তিনি স্বপ্ন যুগে লইলেন। মানুষকে জিজ্ঞেস করেন, আলী ইবনে মাফকে চিনুনি? মানুষে কয়, এই নামে যদি কোনো মানুষ থাকে সে তো সাধারণ একজন মানুষ। সামনে যায় দেখেন বাজারের এক কোনায় রাস্তায় বসে বসে মানুষের জুতা কালি করে। আর আমরা হালাল কোনো কাজ, সেটা যদি ছোট্ট হয়, নিম্নমানের হয়, আমরা এটাকে ঘৃণা করি। মানে এই কাজ করে, রিক্সা চালায়, ওই মুদির দোকানদারি করে, এটা করে। কি মনে করলা তুমি? আহারে, তুমি টেবিলের নিচে লক্ষ টাকা ঘুষ খাওয়ার চেয়ে একজন রিক্সাওয়ালা ভাই সারাদিনে 200 টাকা কামাই করে, তার দাম আল্লাহর কাছে তুমি কোটিপতির চেয়ে অনেক গুণ বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পয়সা আল্লাহর কাছে সম্মান বাড়ায় না, সম্মানী করে না। ক্ষমতা মানুষের আল্লাহর কাছে সম্মানী বানায় না। আল্লাহর কাছে সম্মানী হতে হয় তাকওয়ার দ্বারা, খোদা ভীরু দ্বারা। যে মানুষ হারাম খায় না, হালাল পথে চলে, কষ্ট হলো, আল্লাহ বলেন তার অন্তরে আমি আল্লাহর ভয়। আর সে মনে রাখবা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ লোভ করে না হারামের দিকে। এজন্য আমার নানা শ্বশুর আজকে দুনিয়াতে নাই, আমার শ্বশুরও তো নাই। এখানে বসে কতদিন বয়ান করলেন আমার শ্বশুর। আল্লাহ পাক দুজনকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমার নানা শ্বশুর যিনি ছিলেন 50 বছর বুখারী শরীফ শুধু পড়াইছেন। 50 বছর বুখারী পুরা মুখস্থ হয়ে গেছিল। আমি শেষ বয়সে, আমার বিয়ের পরে 6 মাস পাইছি। ওই পাইছি যখন, তখন
সব সময় হুঁশ থাকতো না, মাঝে মাঝে হুঁশ আসতো, আবার মাঝে মাঝে হুঁশ চলে যেত। যখনই হুঁশ আসতো তখনই বলতেন, ভাই আমি একটু সূরা ইউসুফের তফসিরটা করি, তুমি একটু সৈন্য দেখো আমার হয় কিনা। সূরা ইউসুফের তফসির কইয়া একটা আয়াত পড়ছেন, এরপরে ঘন্টা চইলা যায় খালি হাদিস পড়তেছেন, খালি হাদিস পড়তেছেন। মনে হইতেছে হাফেজ সাহেবরা যেভাবে কোরআন তেলাওয়াত করে এভাবে উনি হাদিস পড়তেন। মাঝে মাঝে নামাজে কোরআন তেলাওয়াত করতে যায় পেছ লাগে যেত, কোরআন তেলাওয়াতের ভিতরে হাদিস ঢুকে যেত, ওনার খবর হইতো না, খবরই থাকতো না, এত মুখস্থ ছিল হাদিস। তো উনি বলতেন যে হালাল রিজিক, হালালভাবে রুজি কামাই করা, রিজিক তালাশ করা, সেটা যদি তুমি যাও, সেটা যদি লঞ্চের মধ্যে বুট বিক্রেতাও হয়। মাঝে মাঝে উনি করতেন, লঞ্চে বসছেন, দেখছেন একটা লোক বুট বেচতেছে, আনছেন ডাক দিয়ে, বাবা এইদিকে আসো। খুব মায়া করতেন তারে, খুব মায়া করতেন। বুট বেচে, চানাচুর বেচে, এই বেচে খুব মায়া, আসে আনতে, আনলে 10 টাকার আমার বুট দাও, 5 টাকার চানাচুর দাও। পাশে যারা থাকতো, দেখো দেখো তার এই কষ্ট করে এই যে রুজিটা করতেছে, এটা 100 বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই, নির্ভেজাল হালাল টাকা। মাঝে মাঝে উনি নিজে এত বড় মুহাদ্দিস, বাজারের মধ্যে আতর নিয়ে বসে যাইতেন, আতর বিক্রি করতেন রাস্তায়। মানুষ হুজুর হুজুর এটা কেমন লাগে, তোমার কেমন লাগে লইয়া তো আমি দুনিয়াতে চলবো না, আমারে এখানে আতর বিক্রি করতে দেখতেছো, তোমার কেমন লাগে, তোমার কেমন লাগে লইয়া আমি দুনিয়াতে চলবো না। তুমি পোষাইলে আমার কাছে আতর নিবা, নিলে 10 টাকা দাও, আতর নিয়ে বাগো। এই সে অবস্থা, তারা এইভাবে চলে গেছেন দুনিয়াতে। তো উনি বলেন যে গিয়া দেখেন যে এরকম মুচি, কি ভাই আমি তোমার মেহমান হতে পারি, কে আপনি? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। এই লোক তো অবাক হয়ে গেছে, আল্লাহু আকবার, আপনি জগতের বর্তমান জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, আমার কপাল, আমার ভাগ্য, আপনি এখানে। বলে চলেন আপনাকে মেহমানদারি করব। তারপরে বলতেছেন যে ভাই তোমার এমন কি আমল আছে একটু কও। কি সে? তুমি হজে যাও নাই, কিন্তু তোমার উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছে। ঘটনা কি? সে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করছে। আলী ইবনে মুআফ আল্লাহর কাছে কাঁদতেছে সেজদায় পড়ে, আর বলতেছে যে আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আমার এই কর্ম থেকে কিছু টাকা জমাইছিলাম আমি হজে যাওয়ার নিয়তে। আজকে কয়েক বৎসর যাবত একটা থলিতে, আমি যখন ওই থলিতে টাকা জমাইছি হজে যাব, তো একদিন আমার বিবি সাহেবের এরকমভাবে গোশত খাওয়ার খুব প্রয়োজন, গোশত খাওয়ার খুব ইচ্ছা জাগছে, কিছু নাই ঘরে। তো আমি পাশের বাড়িতে একটু গোশত আনার জন্য গেলাম, ঘ্রাণ পাইলাম, ওই বাড়িতে গোশত রান্না হয়েছে। গিয়ে ওই মহিলাকে বললাম, মাগো একটু গোশত দিবা, আমার বিবি খাইতে চায়। তখন ওই ঘর থেকে মহিলা কান্দে আর বলে, এই গোশত তোমার জন্য হালাল নয়, এই গোশত শুধু আমার জন্য হালাল। কেন? আমার ঘরে আজকে অনেকগুলি এতিম, বাবা তাদের নাই, কয়েকদিন যাবত উপবাস, বাচ্চাগুলি পেটের ক্ষুধায় একদম কাতর হয়ে বিছানায় পড়ে গেছে। নিরুপায় হয়ে আমি এর ঘর থেকে বের হইয়া ওই হাওরে যাইয়া একটা মরা গরু পাইয়া, মরা গরুর গোশত কাইটা যান বাঁচানোর জন্য, যেহেতু মরা গরুর গোশত খাওয়া যায়, এজন্য ওই গোশতটা আইনা পাকাইছি। এটা শুধু আমার আর আমার এতিম বাচ্চাদের জন্যই সেটা হালাল, তোমার জন্য হালাল নয়। এতটুকু শোনার পর আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, দৌড়ে ঘরে আসলাম। আইসে যে টাকা জমাইছিলাম হজে যাওয়ার জন্য, এই টাকাটাই আমি পুরাটাই এতিমকে দান করে দিলাম। মদিনা শরীফে এক লোক মারা গেল, বহু আগের ঘটনা, থানবী আলাইহির রহমা কিতাবে লিখছেন। কোনো কারণে তার কবর আবার খনন করতে হলো, কার কি জানি পড়লো, খনন করে দেখে যে লোকটারে তারা মাত্র কবরে রাখলো, এই লোকের লাশ কবরে নাই। এখানে একটা মহিলার লাশ, মহিলার লাশ রাখলো, পুরুষ ভিন্ন এক মহিলার লাশ। অবাক হয়ে গেল, হইচই পড়ে গেল। হজের মৌসুম ছিল তখন, হজের মৌসুম ছিল, অনেক মানুষ এই খবর পাইয়া দেখতেও গেল। তখন মদিনায় এক লোক ছিল ফ্রান্সের, ওখান থেকে মুসলমান হয়ে সে আসছে, সেও গেছে দেখতে। এই মহিলারে কেউ চিনে না, মদিনার সব মানুষ আসছে, কেউ চিনে না এই মহিলাকে। ও ফ্রান্সের লোকটা যায়া দেখছে, ও সব দেশের লোকই তো দেখতেছে, ও দেখি চিনে ফেলছে, যারে এই মহিলার বাড়ি তো ফ্রান্স, এখানে আসলো কেমন করে। আর আমি তো হজের মৌসুমে, হজের সফরে আসার আগে আমি তারে কোরআন পড়াই, সুবহানাল্লাহ জোরে কোন, আমি তারে কোরআন পড়াই, কোরআন শিখাইছি।
আমি তার জীবিত তোই আসছি, তা আল্লাহ সেখানে আসলো কেমন করে? সে আমার ছাত্রী। হইচই পড়ে গেল মদিনায়। এইবার এই লোকটাকে স্পেশাল বিমানে ফ্রান্সে পাঠানো হলো। মদিনার সরকার, সৌদির সরকার পর্যন্ত টনক নড়ে গেল ঘটনার রহস্য জানার জন্য। সে ওখানে গেল, যায় খবর নেই। আজ থেকে 1 সপ্তাহ আগে আল্লাহর বান্দী ইন্তেকাল করেছে। জিজ্ঞেস করা হয় পরিবারের সদস্যকে, ঘটনা কি একটু বলো না, কোথায় তার কবর? খুঁজছে, যায় খুঁজছে, খুঁজিয়া দেখে তার কবরের মধ্যেই মদিনার ওই মানুষের লাশ এখানে হাজির, মদিনার ওই পুরুষ লোকের লাশ এখানে হাজির, আর ফ্রান্সের ওই মুসলমান নারীর লাশ চলে গেছে মদিনায়। ঘটনা কি, কি কারণে, কি জন্য? দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হলো। দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হলো। মদিনার ওই পুরুষ লোকের পরিবারকে জিজ্ঞেস করা হয়। তার স্ত্রী বলতেছে, আমার স্বামী নামাজি ছিল, সব কিছু ভালো ছিল, কিন্তু একটা অভ্যাস তার বড় খারাপ ছিল, একটা কথা তার বড় খারাপ ছিল। খারাপ অভ্যাস না, কথাটা ছিল খারাপ। কয় কি কথা? কয় কথাটা হলো সে মাঝে মাঝেই যখন আমরা স্বামী স্ত্রীতে বৈধ সম্পর্কে যেতাম, গোসল যখন ফরজ হতো, তখন সে বলতো এই গোসল ফরজ হওয়াটা ইসলামের যে একটা বিধান, এই বিধানটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি মানি না। খ্রিস্টানরা এজন্য অনেক ভালো, এই গোসল টোসল লাগে না, সব কাজ করা যায়, কিন্তু ইসলাম ধর্মে এই গোসলটারে ফরজ করার বিধানটা আমার পছন্দ হয় না। এই কথাটা প্রায় সময় বলতো, প্রায় সময় এই কথাটা বলতো। অথচ নামাজি আল্লাহর বিধান, শরীয়তের বিধান, এই বিধানটারে সে নেগলেক্ট করত। এজন্য আল্লাহ পাক মৃত্যুর পর তার লাশটারে আল্লাহ মদিনায় রাখে নাই। মরণের সময় বেঈমান হইয়া মরছে বিদায় আল্লাহ বেঈমানের দেশে তারে লাশ পাঠায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, মহিলার পরিবার কি ছিল, তার নেক আমল। আল্লাহর বান্দি কোরআন পড়তো, নতুন মুসলমান হয়েছে, খ্রিস্টান থেকে নতুন মুসলমান হয়ে কোরআন পড়া শিখছে, আর কোরআন পড়তো, আর মনের মধ্যে তামান্না ছিল, এই আশা ছিল, সর্বদা সে চোখের পানি জড়ায় কাঁদতো আর বলতো, আল্লাহ ও মালিক, আমার মরণ যদি মদিনায় হতো, আমি যদি তোমার নবীর দেশে শুইতে পারতাম, যেই মদিনায় তুমি তোমার হাবিবরে ঘুম পাড়াইছো, আল্লাহ আমারে যদি ওই মদিনায় তুমি ঘুম পাড়াইতা। এরকম মনের ভিতরে আফসোস নিয়ে আল্লাহর কাছে কাঁদতো। আল্লাহ তার কান্নারে এত পছন্দ করছে, এত কবুল করছে। মরণ হয়েছে ফ্রান্সে, কিন্তু কুদরতিভাবে আল্লাহ চিরনিদ্রায় শোয়া রাখছে মদিনায় নবীর পাশে। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই বলতেছি, সাবধান, কোন মন্তব্য করার আগে একটু খেয়াল করবেন। শরীয়তের কোনো বিধান নিয়ে কোনো মন্তব্য চলবে না। আল্লাহ পাক যা হালাল করেছেন, যা হারাম করেছেন, এই হালাল হারামের ব্যাপারে চুপ। আমার কোনো সিদ্ধান্ত, আমার কোনো যুক্তি, আমার কোনো বিবেক কিছুই সেখানে চলবে না। কারণ আমার আপনার যুক্তি যেখানে শেষ হবে, সেখানে আল্লাহর কুদরত শুরু হবে, ঠিক কি না? যেখানে যাই আমার আপনার বিবেক শেষ হবে, স্তব্ধ হয়ে যাবে, বিবেক আর কিছুই পাবে না, দেখবে সব শূন্য। আল্লাহ বলে এখান থেকে আমার কুদরত শুরু। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি করে এই সাগরের কিনারায় বসবো? শরীয়তের সাগরের কিনারায় বসবো কি করে? কিসের বাহাদুরি? আহা, আল্লাহ তুমি সহি বুঝদান করো। সবাই বলি আমিন। এজন্য দিলের মধ্যে কোনো আমলের প্রতি চাহাত, আগ্রহ জন্ম না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তো এমন ছিল, তারা ইমান আমলের প্রতিযোগিতা করত। আমার ইমান আরও কেমনে বাড়ানো যায়, ইমানকে আরও মজবুত কেমনে করা যায়, আমল আরও কেমনে বাড়ানো যায়, এই ছিল তাদের প্রতিযোগিতা। দিলের ভিতরে ছিল এই চাহাত, সর্বদা দিলটা ভয়ে কাতর থাকতো আল্লাহ পাকের বিধানের সামনে, আল্লাহর কুদরতের সামনে, আল্লাহ পাকের জালালিয়তের সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, যার জামানায় তামাম পৃথিবীতে ওনার মতো আলেম, ওনার মতো মুহাদ্দিস তামাম দুনিয়ায় ছিল না। সুবহানাল্লাহ। জোরে করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস, ইন্তেকাল হলো। মুরিদ স্বপ্নে দিকে জিজ্ঞেস করতেছে, হুজুর কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা কবরের মধ্যে আল্লাহ পাক আমার সাথে অনেক সুন্দর ভালো আচরণ করেছে। আমাকে প্রশ্ন করেছে, মার রাব্বুকা, আমাকে প্রশ্ন করা হয়েছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, ও
মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, তোমার ইস ধর্মের নাম কি, উনি কে? আমি তিনটা প্রশ্নের জবাব আল্লাহর রহমতে সুন্দরভাবে দিয়েছি। রব্বি আল্লাহ, দীনে আল ইসলাম, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব দেওয়া মাত্রই আল্লাহ পাক আওয়াজ দিছে, সাদাকা সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে, সঠিক জবাব। অতএব তার জন্য কবরটারে প্রশস্ত করে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তারে জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বিছানা বিছায় দাও। আর ওই যে জান্নাত, ওই জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুরুং করে দাও, যেন সে কবরে শুয়ে শুয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। সব কিছু ঠিক আছে, আমি কবরে জান্নাতের ভিতরে আছি, জান্নাতের ভিতরে আছি, কিন্তু বাবা আমার বড় ঈর্ষা হয়। ঈর্ষা হয়। কিসের ঈর্ষা? আমার পাশের বাড়িতে ছিল যে কামার, আমার পাশের ঘরে যে থাকতো সে ছিল কামার, এই কামারও মারা গেছে। আর কামার রে আল্লাহ পাক জান্নাতে মর্যাদা আমার চেয়েও বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন হুজুর, এটা কোন কি? বলে হ, আমি তো বুঝি না। তার মর্যাদা বাইরে গেছে। চলে গেলেন, স্বপ্ন দেখা শেষ। এইবার যিনি স্বপ্ন দেখছে ইনিও কি আমাদের মতো সাধারণ মানুষ? ইনিও তো আরেক ওলি। উনি ওই কামারের ঘরে চলে গেছেন। যায় কামারের ঘরে যায় কামারের স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন, তোমার স্বামীর আমল কি ছিল একটু বলো। কি আমল ছিল তার একটু বলো। কেন, কি হয়েছে? আর কি হয়েছে মানে, স্বপ্ন যুগে আমি যা দেখেছি তোমার স্বামীর মর্যাদা আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বাড়ায়া দিছে। স্ত্রীও তো অবাক হয়ে গেছে, কোন কি আপনি, এটা হতেই পারে না। আমার স্বামীর মর্যাদা এত বড় মুহাদ্দিস, এত বড় ওলি, তার চেয়েও আল্লাহ বাড়ায়া দিছে, কোন কারণে আমার বুঝে আসে না। তাহলে আমল কি ছিল একটু বলো, আমল কি ছিল বলো। এইবার স্ত্রী বলতেছে তার দুইটা আমলের কথা আমার মনে পড়ে। এক হলো আমার স্বামী এতটাই নামাজের পাবন্দি ছিল, লোহার কাম কাজ করত। যখনই হাতুড়ি উপরে উঠাইতো লোহাকে পিটানোর জন্য, ওই অবস্থায় যদি মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই বইলা যখন ডাক দিয়েছে আমার স্বামী, তখনই হাতুড়িটা আর নিচে নামায় নাই, ওখান থেকে পিছনে ফালাইয়া দিছে। ফালায় বলছে, মালিক আমিও স্বীকার করি তুমি মহান, তুমি বড়, আমার কাজ ছোট, আমার কাজ ছোট, তুমি বড়, তুমি বড়। কাজটা আগায় নাই, পিছনে ফালায়া মসজিদে দৌড় দিছে। এই নজরে পড়ে আমার দ্বিতীয় আরেকটা আমল যদ্দূর মনে পড়ে, সেটা হলো আমার স্বামী সারাদিন লোহার কাজ কইরা যখন বিকালবেলা করে ফিরত, এশার নামাজটা পইরা যখন ঘুমাইতো, শরীরটা তার ছেড়ে দিত, ক্লান্ত পরিশ্রান্ত, ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়তো। আর পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির ঘর। শেষ রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফুফায় ফুফায় কাঁদতেন, চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন। ওই কান্নার আওয়াজটা যখনই আমরা শুনতাম, আমার স্বামী ঘুম থেকে উঠতো, কিন্তু ক্লান্ত শরীরে এতটাই দুর্বল, উঠতে পারতো না। শরীরটা ছিল তার বড় দুর্বল, চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতো। দৃশ্যটা দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়ে আর চোখের পানি জড়ায় কান্দে। এই দৃশ্য দেখে আমার স্বামী নিজেও কাঁদতো আর কইতো, মালিক আমি তো দুর্বল, সারাদিন লোহার কাম করি, এজন্য আমার শরীরটা নিয়ে উঠতে পারি না, সারা শরীরে ব্যথা। আল্লাহ আমাকে যদি তুমি সুস্থতার নিয়ামত দিতাম, আমিও এই রকমভাবেই তোমার ওলির মতো তাহাজ্জুদ পড়তাম। শেষ সাথে নামাজ পড়ার কি মজা, শেষ সাথে তোমাকে ডাকার কি মজা। আল্লাহ আমিও একটু বোঝার চেষ্টা করতাম। এই বইলে চোখের পানি জড়ায় জড়ায় কান্ত, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারতো না, চোখের পানি জড়ায় কান্ত। তখনই আল্লাহর ওলি কয়, ওই যে আগ্রহ অন্তরের ভিতরে জন্মাইছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মতোই তাহাজ্জুদের সওয়াব দিয়া, বরং তার দিলের চাহাতটারে আরো পছন্দ কইরা জান্নাতে মাকাম আল্লাহ বাড়ায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।